আসসালামু আলাইকুম। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 7.1 অনুশীলনী থেকে সমাধান করব। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আমরা বিগত ক্লাসগুলোতে এক থেকে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কের সমাধান করে আসছি। আজকে আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্ন হচ্ছে a - 1/a = m হলে দেখাও যে a to the power 4 plus 1/a to the power 4 equal m to the power 4 plus 4m² plus 2, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে বলছে আমাকে। এখানে আমাকে দেওয়া আছে a - 1/a = m। এই অঙ্কটা আমরা এই দেওয়া আছে অংশ থেকে করতে পারি অথবা প্রদত্ত রাশির এই বাম পক্ষ থেকে করতে পারি। প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে a - 1/a = m। তাহলে আমরা এই দেওয়া আছে অংশ থেকে আমরা প্রথমে এটাকে বর্গ করব। বর্গ করলে আমরা লিখতে পারি a - 1/a হোল স্কয়ার ইকুয়াল m² বর্গ করে। আমরা এদিকে বর্গ করে লিখে দিব, বর্গ করে লিখলাম। আসলে আমরা বর্গ কেন করলাম? এখানে আমাদের প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, এখানে পাওয়ার 4 আছে। এই পাওয়ার 4 কে আমি প্রথমে মৌলিক বিশ্লেষণ করব। এই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাই, তাহলে এখানে একটা 2, এখানে একটা 2, অর্থাৎ 2 মানে একবার বর্গ আর একটা 2 মানে আরেকবার বর্গ। অর্থাৎ এই দেওয়া আছে অংশটাকে আমরা যদি 2 বার বর্গ করি, তাহলে আমরা এই প্রদত্ত রাশির মানটাকে আমরা পেয়ে যাব। তাহলে আমি প্রথমে বর্গ করলাম a - 1/a হোল স্কয়ার ইকুয়াল m²। বর্গ করার পরে এখানে a কে যদি আমরা মনে করি 1/a কে যদি b মনে করি, তাহলে a - b হোল স্কয়ার। আমরা এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ককে আমরা দেওয়া আছে থেকে যদি করতে চাই, তাহলে আমাদের এই সাধারণ সূত্র দুটো পড়ে a + b হোল স্কয়ার ইকুয়াল a² plus 2b plus b² অথবা a - b হোল স্কয়ার ইকুয়াল a² - 2b plus b²। আমাদের এখানে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র দিব, আর এখানে মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এখানে প্লাসের সূত্র দিব। যেহেতু আমাদের মাইনাস, তাহলে a - b হোল স্কয়ার, তাহলে আমরা এখানে মাইনাসের সূত্র দিব। a - b হোল স্কয়ার ইকুয়াল a² - 2ab, b মানে 1/a প্লাস b² b² মানে হচ্ছে 1/a হোল স্কয়ার। এখানে m² যেটা আছে, m²টা যেহেতু চলক, তাহলে এখানে m² থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে a এবং a কেটে গেছে, a এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। এটা যাওয়ার পরে এখানে a² আছে -2 প্লাস, কারণ এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 এবং 1 গুণ করলে 2 থাকে। এখানে 1 স্কয়ারটা 1 এর মধ্যে দিলে 1 হয়, স্কয়ারটা এর মধ্যে দিলে a² হয়। অর্থাৎ আমরা যখন ব্র্যাকেট তুলে ফেলবো তখন স্কয়ারটা 1 এর মধ্যে আসবে, স্কয়ারটা এর মধ্যে আসবে। এরপর ইকুয়াল m²। এরপরে আমরা এই -2টাকে ওই পাশে নিয়ে যাব। -2টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে a² প্লাস 1/a² ইকুয়াল m² প্লাস 2, অর্থাৎ -2টা এই পাশে চলে গেলে +2 হয়ে যায়। আমরা জানি সমানের এক পক্ষ থেকে অপর পক্ষে যদি কোনো সংখ্যাকে নিয়ে যেতে হয়, কোনো পদকে নিয়ে যেতে হয়, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আর গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখন আমরা একবার বর্গ করার কারণে a² প্লাস 1/a² ইকুয়াল m² প্লাস 2 পাইলাম। আমরা এটাকে আবার বর্গ করি, তাহলে a² প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল m² প্লাস 2 হোল স্কয়ার। আমরা আবার বর্গ করলাম, বর্গ করে আমরা আবার বর্গ করলাম। এই জন্য আমাকে প্রথমে আমরা একবার বর্গ করছি, এরপর আমরা দ্বিতীয়বার আবার বর্গ করছি। এখানে বর্গ করার কারণে a² কে যদি আমি মনে করি 1/a² কে যদি আমরা b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a² প্লাস 2b প্লাস b²। তাহলে আমরা এই সূত্রটা দিব a² প্লাস 2a মানে a², b মানে 1/a² প্লাস b² মানে 1/a² হোল স্কয়ার। আমরা a² প্লাস 2b প্লাস b² সূত্র দিলাম। এখানে দেখো m² কে যদি আমরা মনে করি, 2 কে যদি b মনে করি, এটাও a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে, অর্থাৎ a² প্লাস 2a মানে m², এরপর b মানে 2, এরপর প্লাস b² মানে 2² আমরা এখন প্রত্যেককে সমাধান করতে গেলে দেখো এখানে a² এবং a² কেটে গেছে, তাহলে এখানে a² হোল স্কয়ার আছে, a² হোল স্কয়ার মানে আমরা লিখতে পারি a to the power 4। এবার এখানে 2 আছে আর 1 আছে, আমরা প্লাস 2 এবং 1 কে আমরা গুণ করলে 2 হয়। এবার এখানে a²টা 1 এর মধ্যে দিলে 1 হয় প্লাস 1, a²টা a² এর মধ্যে দিলে তাহলে a to the power 4 হয় প্লাস, আমরা ইকুয়াল লিখলাম। এখানে m² হোল স্কয়ার আছে, m² হোল স্কয়ারকে আমরা লিখতে পারি m to the power 4।
এখানে 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ 2 এবং 2 গুণ করলে 4 হয় +4। এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস বসালাম, তাহলে 2 এবং 2 গুণ করলে 4 হয়, তাহলে এম স্কোয়ার আমরা লিখতে পারি 4 এম স্কোয়ার। এবার প্লাস এখানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মানে 4, আমরা 4 লিখলাম। এখন আমরা a to the power 4 এরপর 1 বাই a to the power 4 কে রাখবো বাম পক্ষে রেখে আমরা এই +2টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে m to the power 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4, এখানে +2টা এই পাশে চলে গেলে আমাদের -2 হয়ে যাবে, আমরা -2 লিখলাম। সুতরাং a to the power 4 plus 1 by a to the power 4 equal m to the power 4 plus 4 m square plus এখানে দেখো +4 -2, তার মানে এটা +4 এটা -2, এখানে 4 থেকে 2 চলে গেলে আমরা লিখতে পারি +2। আমরা লিখতে পারি সুতরাং a to the power 4 plus 1 by a to the power 4 equal 4 m square plus m to the power 4 plus 4 m square plus 2, যেটা আমাদের প্রদত্ত রাশির সাথে মিলে গেছে। তাহলে আমাদের এটা কি দেখানো হলো, আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমেই এই 8 নম্বর অঙ্কটা দেওয়া অংশ থেকে করছিলাম। এখন আমরা প্রদত্ত রাশির এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। প্রথম আমরা লিখছি দেওয়া আছে a - 1 by a equal m, আমরা সুতরাং বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান a to the power 4 plus 1 by a to the power 4, আমরা a to the power 4 কে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি প্লাস 1 by a to the power 4 কে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এখানে স্কয়ার এবং স্কয়ার গুণ করলে 4 হয়, এখানে স্কয়ারটা 1 এর মধ্যে দিলে 1 থাকে, স্কয়ারটা স্কয়ারে দিলে a to the power 4 হয়। এখানে এই a স্কয়ার কে যদি আমি এমন করি, 1 বাই স্কয়ার কে যদি আমরা বি মনে করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের তিনটা সূত্র আছে, আমি দুটো লিখলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই দুটো সূত্র থেকে কোন সূত্র দেব? প্রথমে আমাকে দেখতে হবে এখানে পাওয়ার 4, তার মানে আমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাইবার পর পাওয়ার 4 কে আমি যদি মৌলিক বিশ্লেষণ করি তাহলে 2 এবং 2, আমরা দুটো 2 পাই। আমি প্রথমে দেওয়া আছে থেকে করার সময় এটাকে মৌলিক বিশ্লেষণ করে 2 এবং 2 দুটাকে আমি বলছিলাম দেওয়া আছে অংশ থেকে দুইবার বর্গ করলে আমরা এই প্রদত্ত রাশির মানটা পাবো। আর আমরা যখন প্রদত্ত রাশি দিয়ে করব তখন মৌলিক বিশ্লেষণ করার পরে 2 এবং 2 দুইটা পাওয়ার কারণে আমরা বুঝবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা একবার পড়বে, এটা একবার পড়বে, তাই মানে দুইবার পড়বে। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যেহেতু একের অধিকবার পড়বে, আমরা একটা বিষয় মনে রাখবো, আমাদের মান মাইনাস থাকুক প্লাস থাকুক, আমরা এখানে একটা বিষয় ভুল করে থাকি স্টুডেন্টরা। এখানে মান যখন মাইনাস থাকবে তখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্লাসেরটা না দিয়ে আমরা প্রথমে মাইনাসেরটা দিয়ে থাকি, কিন্তু এরকম ভুল করা যাবে না। আমাদের মান মাইনাস থাকুক অথবা প্লাস থাকুক, আমাদের সূত্র যদি একের অধিকবার পড়ে তাহলে আমরা প্রত্যেকবার সবসময় প্লাসের সূত্র দিব। একদম শেষের বার এসে মান যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটা দিব, মাইনাসের সূত্র বলতে a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা দিব। আর মান যদি এখানে প্লাসের থাকে তাহলে a প্লাস b থাকে, অর্থাৎ তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা দিব। যেহেতু আমাকে এখানে দুইবার সূত্র দিতে হবে, তাহলে একের অধিকবার সূত্র হওয়ার কারণে আমরা প্রথমে মান মাইনাস থাকলেও আমরা এই প্লাসের সূত্রটা দিব, প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার কে যদি আমরা মনে করি a স্কয়ার প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে a স্কয়ার, এখানে b মানে 1 বাই a স্কয়ার, এখানে a স্কয়ার এবং a স্কয়ার দুটো কেটে যায়। তাহলে দেখো আমরা যদি এখানে প্রথমে মাইনাসের সূত্র দিয়ে দিতাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিতাম, তাহলে a মানে এখানে a স্কয়ার, এখানে b মানে b স্কয়ার, তখন আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়তো না। এখন কিন্তু আমাদের আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে, ব্র্যাকেটটা বাইরে রেখে দিলে তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমার আবার পড়ে। যদি আমি প্রথমে মাইনাসের সূত্রটা দিয়ে দিতাম মাইনাস থেকে, তাহলে এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র পড়তো না, তখন আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে যেত। সেজন্য বলছিলাম প্রত্যেকবার আমাদের একের অধিকবার যদি আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দিতে হয় তাহলে প্রত্যেকবার আমরা প্লাসের সূত্রটা দিব। লাস্ট বার এসে আমাদের মান যদি মাইনাসের থাকে তাহলে আমরা এই মাইনাসেরটা দিব, মান যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসেরটা দিব। তাহলে এখানে আমরা একবার সূত্র দিয়ে দিলাম, আমাদের যেহেতু দ্বিতীয়বার দিতে হবে, আমাদের যেহেতু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইবার পড়বে, তাহলে আমরা প্রথমে একবার দিয়ে দিছি, এখন আমরা দ্বিতীয়বার দিব a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের অংশটা a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি হয় 1 বাই a স্কয়ার মানে আসলে 1 বাই a হোল স্কয়ার, এটা আমরা এভাবে লিখতে পারি, না লিখলে সমস্যা নেই। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা দ্বিতীয়বারের মধ্যে মাইনাসটা দিব, কেন মাইনাসটা দিব? কারণ আমাদের এখানে মান আছে মাইনাসের। তাহলে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মানে a 1 বাই a। এরপরে দেখো
এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটার বাহিরে একটা ব্র্যাকেট ছিল, তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে যেহেতু আমি এই সূত্রটা দিছি, তাহলে এর বাহিরে আমরা ব্র্যাকেটটা দিতে হবে। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, কারণ যেহেতু আমাদের ভিতরে প্রথম ব্র্যাকেট ব্যবহার হয়েছে, তাহলে এই ব্র্যাকেটের উপর একটা স্কয়ার ছিল, আমি স্কয়ারটা দিলাম, এরপর -2 আমরা -2টা দিলাম, এরপর -2 যেটা আছে এটা। এবার এখানে এ এবং এ কেটে যায়, এ এবং এ যদি কেটে যায় তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে a মাইনাস বি হোল স্কয়ার মানে আমাদের দেখে m দেওয়া আছে, আমি mটা বসাবো, তাহলে m স্কয়ার প্লাস এখানে একটা 2 আছে, আমি সেই 2টাকে বসাবো, তাহলে m স্কয়ার প্লাস 2, এখানে একটা হোল স্কয়ার আছে, যেহেতু আমাদের প্রথম ব্র্যাকেট আর দেখাচ্ছে না, আমরা দ্বিতীয় ব্র্যাকেটটাকে আবার প্রথম ব্র্যাকেট আকারে লিখলাম, এখানে স্কয়ারটা দিলাম, এই স্কয়ারটা আমরা এখানে দিলাম, এবার -2। এখন দেখো m স্কয়ারকে যদি আমি মনে করি এই 2 কে যদি b মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a স্কয়ার, তাহলে স্কয়ার মানে এখানে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a, a মানে m স্কয়ার, b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার। এখানে আমাদের একটা ব্র্যাকেট -2 আছে, আমরা -2টা বসাবো, আমাদের আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, যেহেতু আমাকে ব্র্যাকেটটা দিছিলাম এই স্কয়ারের জন্য, স্কয়ারটা এই পুরো রাশির মধ্যে আছে সেটা বোঝানোর জন্য। আমরা যেহেতু এই স্কয়ারের কারণে সূত্র দিয়ে দিয়েছি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপর -2টা আমরা এখানে বসালাম। এখানে বসানোর পরে তাহলে m স্কয়ার হোল স্কয়ার মানে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 4, অর্থাৎ কোথাও যদি a স্কয়ার হোল কিউব থাকে তাহলে আমরা এটাকে লিখবো a টু দি পাওয়ার 6, কারণ এখানে বৃত্তি হয়েছে a, এখানে 2 এটা পাওয়ার 3 এটা পাওয়ার, একটা বৃত্তিতে যতগুলো পাওয়ার থাকে সবগুলো পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে 2 দ্বিগুণ 3 দুগুণে 6, তাহলে এখানে 2 ইন্টু m স্কয়ার ইন্টু 2, অর্থাৎ এখানে 2 এটা ধ্রুবক সংখ্যা, এই 2 এটা ধ্রুবক সংখ্যা, তিনটা কিন্তু গুণ, তাহলে যদি গুণ অবস্থায় যতগুলো ধ্রুবক সংখ্যা থাকে সবগুলো ধ্রুবক সংখ্যাকে আমাকে গুণ করে লিখতে হবে। এখানে প্লাসটা আমি বসাইলাম, এখানে 2 এবং 2 গুণ করলে 2 দুগুণে 4, এখানে m স্কয়ার আছে, আমি m স্কয়ারটাকে বসালাম 4m স্কয়ার, এবার প্লাস 2 স্কয়ার, 2 স্কয়ার আমরা লিখতে পারি 4, এবার -2 যেটা দেওয়া আছে আমরা -2টাকে বসালাম। এখানে দেখো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস, এখানে দেখো 4 প্লাস 4 -2, প্লাস 4 -2 যেখানে দেওয়া আছে সেটাকে আমরা এই 4 থেকে 2 চলে গেলে, কারণ এটা এই 4 এর চিহ্ন হয়েছে প্লাস, এই 2 এর চিহ্ন হয়েছে মাইনাস, দুইটার চিহ্ন ভিন্ন হলে সবসময় কি হয়, বিয়োগ হয়। যদি কোনো দুই পদের চিহ্ন যদি ভিন্ন হয় সবসময় বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 চলে গেলে 2, আর বিয়োগের সময় সবসময় বড়টার চিহ্ন বসে, অর্থাৎ এখানে বড় হচ্ছে 4 এর চিহ্ন হয়েছে প্লাস, তাহলে প্লাস বসে যায়। তাহলে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, তাহলে আমরা পেয়ে গেলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 4m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, তাহলে সুতরাং আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, প্রমাণিত। যেহেতু আমাকে এখানে দেখাতে বলছে তাহলে আমরা কি দেখানো হলো।